আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র ফিকহ ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা অধ্যায়। আমরা এতে জেনে নিব যে রোজা আরবিতে বলা হয় সিয়াম। সিয়ামের অর্থ কি এবং সিয়াম কখন ফরজ করা হয়েছে, সে সাথে সিয়ামের বিধান আমরা জেনে নিব। তো এবং তো আসুন আমরা জেনে নিই সিয়ামের অর্থ কি। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর পারিভাষিক অর্থ বলতে সিয়াম বলতে যে বিধানকে বোঝানো হয় সেটা হচ্ছে পারিভাষিক অর্থে সেটি বলা হয়ে থাকে। তো পারিভাষিক অর্থে সিয়াম বলা হয়ে থাকে ফজরের প্রথম ওয়াক্ত হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সঙ্গম এবং রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু হতে বিরত থেকে আল্লাহর বন্দেগী করাকে বলা হয় সিয়াম। তার মানে এই সকল জিনিস থেকে বিরত থাকা আল্লাহর বন্দেগীর নিয়াতে, এটার নাম হচ্ছে সিয়াম। তার মানে সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করতে হবে না, খাওয়া পান করতে হবে না, এবং স্ত্রী মিলন করা চলবে না, এবং রোজা বিনষ্টকারী যে সমস্ত জিনিস আছে তার থেকে বিরত থাকতে হবে আল্লাহর বন্দেগীর নিয়াতে। তাহলে সেটাকে বলা হয় সিয়াম। সিয়ামের মানে এ নয় যে সকালে সাহারি খেলাম আর সন্ধ্যায় ইফতার করে নিলাম, সিয়াম হয়ে গেল না। সিয়ামের কিছু বিধিনিষেধ আছে যেগুলো মেনে চললে তাহলে সত্যিকার অর্থে সিয়াম হিসাবে সেটা গণ্য হবে। সিয়াম ফরজ হয়েছিল 2য় হিজরির শাবান মাসে। সিয়াম ফরজ করা হয়েছে। তো এবার আসুন আমরা জেনে নিই রোজার শরঈ হুকুম কি। তো রোজার শরঈ হুকুম হচ্ছে রোজা হচ্ছে ফরজ, যা আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর
আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজার বিধান হচ্ছে ফরজ, যা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা দিলেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকবে সে যেন রোজা রাখে। তার মানে রমজান মাস কোনো ব্যক্তি পেলে সে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। তো এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদানা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5টি ভিত্তির উপরে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। তার মানে ইসলামের মূল জিনিস হচ্ছে 5টি, যেটাকে আরকানুল ইসলাম বলা হয়ে থাকে, ইসলামের মূল ভিত্তি। প্রথম হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এ কথার সাক্ষ্য প্রদান করা। তার মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য মুখে প্রদান করা। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেওয়া, অর্থাৎ মালের উপরে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ করা। আর পঞ্চম হলো রমজান মাসের রোজা রাখা। তাহলে এই হাদিসও প্রমাণ করছে যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কারণ এটা ইসলামের মূল জিনিস, ইসলামের রুকন। তো সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 21/16, তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। রোজার কিছু উপকারিতা। রোজা রাখলে কি উপকার পাওয়া যায় তা এখন জানিয়ে দেব। সেটা হচ্ছে যে রোজার অনেক উপকার আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ইমানি, সামাজিক ও স্বাস্থ্যগত উপকার। ইমানের উপকার হবে, সামাজিক উপকার হবে রোজার মাধ্যমে, এবং নিজের শরীরের উপকার হবে। তো 1 নম্বর, রোজা আত্মাকে পরিষ্কার করে এবং নিকৃষ্ট আচরণ থেকে পবিত্র করে। তাহলে রোজা রাখার দ্বারাতে আত্মশুদ্ধি হয় এবং নিজের আচরণ ভালো হয়। এখান থেকে সভ্যতা এবং ভালো ব্যবহার, ভালো আচরণ করতে শিখে মানুষ। 2 নম্বর, রোজা দুনিয়ার আগ্রহকে কম এবং আখেরাতের কামনা ও উৎসাহকে শক্তিশালী করে। রোজার মাধ্যমে দুনিয়ার আগ্রহ কমে আসে, মানে দুনিয়ার মাল, ধন, সম্পদ, টাকা পয়সা এগুলোর প্রতি এত আগ্রহ থাকে না, এবং পরকালের প্রতি তার আগ্রহ আরো শক্তিশালী হয় রোজার মাধ্যমে। 3, রোজা ধৈর্য ও আনুগত্যের প্রশিক্ষণ দেয়। রোজার মাধ্যমে ধৈর্য ধারণ করার ক্ষমতা আসে। 4, রোজা দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি করুণা ও সহানুভূতি বৃদ্ধি করে এবং মুসলমানদের মধ্যে ভালোবাসার বীজ বপন করে। তাহলে এগুলো উপকার হয়ে থাকে। 5, রোজা খাদ্য কম করার এবং হজমের নাড়ি ও পাকস্থলীকে আরাম দেওয়ার একটি উত্তম ব্যবস্থাপক। মানে অনেক খেতে খেতে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয় এবং হজম শক্তি মানুষের কমে আসে। তো রোজা রাখলে হজম শক্তি বাড়বে এবং মানুষের পাকস্থলী আরাম পাবে
এগুলোর উপকার হয়ে থাকে। 6 রোজা তাকওয়াকে বাস্তবায়িত করার একটি উত্তম মাধ্যম, মানে তাকওয়ার শিক্ষা এখান থেকে গ্রহণ হয়, তাকওয়া অর্জন হয়ে থাকে, পরেশগারিতা অর্জন হয়ে থাকে। 7 রোজা শয়তানের পথসমূহকে সংকীর্ণ করে, রোজা শয়তানের পথকে সংকীর্ণ করে। তার মানে যে শয়তান মানুষের রগে রগে যে চলার ক্ষমতা রাখে, তো রোজার দ্বারাতে সেগুলো সংকুচিত হয়ে আসে, যার ফলে শয়তানও সেখানে সহজভাবে প্রবেশ করতে পারে না। 8 যে যুবক বিয়ে করার ক্ষমতা রাখে না তার জন্য রোজা একটি কল্যাণকর চিকিৎসা। তার মানে যার দৈহিক চাহিদা আছে কিন্তু হয়তো অর্থের কারণে সে বিয়ে করতে পারছে না, তো এমন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে পরে রোজার মাধ্যমে সে জেনা ব্যভিচার থেকে রক্ষা পাবে এবং তার দৈহিক চাহিদা কিছু কমে আসবে। তো এগুলো হচ্ছে রোজার উপকারিতা। এবার আসুন যে রোজার কিছু ফজিলত বা গুরুত্ব আমরা এখানে জেনে নেব। এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুম মিনান নার, অর্থাৎ রোজা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষার ঢাল। তাহলে রোজা রাখলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪৯২ এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৬৩/1151। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এখানে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে, কথা বলার মানে হচ্ছে এই যে হয়তো এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, কিন্তু শব্দগুলো হয়তো কিছুটা শব্দের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, যার কারণে বলা হচ্ছে হয়তো অনেকে যদি এই হাদিসটাকে মুসলিমে খোঁজ করে তো শব্দগুলো হয়তো সবগুলো হুবহু না মিলতে পারে। এই জন্য জানিয়ে দেওয়া হলো যে এই শব্দগুলো নেওয়া হয়েছে বুখারী থেকে। তার মানে এখানে যেভাবে আছে বুখারীতে সেভাবেই বর্ণিত আছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসে রোজা রাখবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। তার মানে নেকির আশা নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে এবং ঈমানের সহিত, তাহলে পরে মানে দুইটি শর্ত, এটা ঈমান থাকতে হবে, মুসলমান হতে হবে এবং রোজা রাখবে নেকির উদ্দেশ্য নিয়ে। লোকে রাখছে তাই রাখছি এমনটি যেন না হয়, বরং রোজার বিনিময়ে আল্লাহর কাছে কিছু পাবো এমন আশা নিয়ে রোজা যে ব্যক্তি রাখবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এখানে অতীতের সমস্ত গুনাহ বলতে সাগিরা গুনাহ উদ্দেশ্য, মানে ছোট গুনাহগুলো সব মাফ করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি ঈমানের সহিত এবং পুণ্য লাভের আশায় রমজান মাসের পবিত্র রজনীতে অর্থাৎ লাইলাতুল কদরে বেশি বেশি নামাজ আদায় করবে সে ব্যক্তির অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। তার মানে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে
তার মানে রাত্রি জেগে সালাত আদায় করবে, যেমন তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত, এগুলো যে ব্যক্তি আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 2014 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 175/760। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত ও সওয়াবের নিয়তে রমজানের কিয়াম তথা তারাবি বা তাহাজ্জুদ নামাজ পড়বে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো এগুলো হচ্ছে তার গুরুত্ব। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 37 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 173/759। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আরো হাদিসের মধ্যে এসেছে তার গুরুত্ব সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস-সিয়ামু জান্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িমুন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সায়িমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি লিস-সায়িমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য রোজা ছাড়া, কারণ তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। এখানে বলার উদ্দেশ্য হলো যে সকল আমলই, আদম সন্তানের সকল আমলই আল্লাহর জন্য, শুধু রোজাই নয়, সকল আমলই আল্লাহর জন্য। কিন্তু এখানে বিশেষভাবে রোজার কথা বলা হয়েছে এবং রোজা এই আমলটির কিছুটা ভিন্নতা, অন্যান্য আমলের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন যখন কোনো মানুষ রোজা রাখে তখন সে আল্লাহর জন্যই রাখে। এখানে লৌকিকতার অবকাশ কম থাকে, কারণ একটা মানুষ রোজা রেখেও যদি গোপনে খায় পান করে তাহলে কেউ জানবে না, কিন্তু যেহেতু সে রোজা রাখছে তার মানে হচ্ছে এই যে সে আল্লাহর জন্যই রোজা রাখছে। আর এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত নির্ধারণ করেছেন এবং আল্লাহ যাকে ইচ্ছা আরো বেশি দিবেন, কিন্তু রোজার বিনিময় এভাবে নির্ধারণ করা হয়নি। রোজার বিনিময় কতটুক দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার বিনিময় দান করবেন। অতএব এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা আমার জন্য, আমি তার বিনিময় নিজে দেব। আর রোজা ঢাল স্বরূপ, তার মানে রোজা রাখলে পরে জাহান্নাম থেকে সে রক্ষা পাবে, জাহান্নাম থেকে রোজা তাকে ঢাল হিসেবে, রক্ষার জন্য ঢাল হিসেবে কাজ করবে।
কাজেই তোমাদের কেউ যখন রোজা রাখে সেদিন যেন সে অশ্লীল কাজ না করে, মানে খারাপ রোজা রেখে যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। তারপরে শোরগোল না করে, মানে চেঁচামেচি হট্টগোল এগুলো যেন না করে। এগুলো রোজাদারদের জন্য কি নয়, সমীচীন নয়, মানে রোজার সাথে এগুলো মানায় না। অতএব এগুলো থেকে বিরত থাকবে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত আমি রোজাদার ব্যক্তি। মানে কেউ যদি তাকে নিজে থেকে গালি দিচ্ছে বা তার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, তাহলে রোজাদার বলে দিবে যে আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে প্রস্তুত নই, তোমার সাথে ঝগড়া করতে চাই না, বা সেখান থেকে কেটে পড়বে, ঝগড়ায় লিপ্ত হবে না, এই কাজটি সে করবে। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে তার কসম, তার মানে আল্লাহর কসম করে বলছেন যে রোজাদারের মুখের গন্ধ কিয়ামত দিবসে আল্লাহর কাছে মিশকের চাইতেও সুগন্ধিযুক্ত। মানে রোজাদারের মুখের গন্ধ না পান করে থাকার কারণে মুখে যে গন্ধ আসে, এই গন্ধটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়েও অধিক প্রিয় এবং সুগন্ধিযুক্ত হবে। রোজাদারের দুটি আনন্দ, যারা রোজা রাখে তাদের জন্য দুইটি আনন্দ রয়েছে যা সে লাভ করবে। একটি হচ্ছে সে ইফতারের সময় খুশি হয়, তার মানে ইফতার করে সে আনন্দিত হয়। তার মানে তার খুশিটা কিসের? ইফতার করার সময় তার খুশি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান সে পূর্ণ করতে সক্ষম হয়েছে ইফতারের মাধ্যমে, এটা হচ্ছে তার খুশি। মানে ইফতারের দ্বারাতে সে একটা আল্লাহর বিধান অর্থাৎ সিয়াম পালন করতে সক্ষম হয়েছে, এই আনন্দ একটা। আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। তার মানে আল্লাহর সাথে যখন মোলাকাত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজার বিনিময় দান করবেন, তখন সে বিনিময় পেয়ে সে আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 1904 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 163/1151। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। আরেকটি হাদিস এই মর্মে, মানে রোজার গুরুত্ব সম্পর্কে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর দোজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। তাহলে এখান থেকে যেটা আমরা জানতে পারলাম যে মানুষের জন্য জান্নাত লাভের জন্য রমজান মাস হচ্ছে উপযুক্ত সময়, যখন জান্নাতের দরজাগুলো কি থাকে, উন্মুক্ত থাকে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতএব জাহান্নাম থেকে বাঁচারও একটা সুন্দর বা মোক্ষম সময়। আর যে সকল শয়তানের কারণে প্ররোচিত হয়ে মানুষ বিপদগামী হয়ে থাকে, যাতে করে তারা বিপদগামী না হতে পারে, এই কারণে রমজানের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দুষ্ট শয়তানদেরকে, জিনদেরকে শিকলাবদ্ধ করে রাখেন, যাতে করে সহজে মানুষকে প্ররোচিত করতে না পারে। তাহলে এটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব বা ফজিলত, এটি রমজানেই হয়ে থাকে, অন্য সময় হয় না। তা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1/1079। তবে হাদিসের শব্দগুলো সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।